ভাগ্যগুণে নিজের আপনজনদের পেয়েছি। সবার কাছ থেকে অনেক ভালোবাসা পাই। আসলে আমার মনে হয় যে মেয়েটা বাবার বাড়িতে সবার আদরের আর ভালোবাসার হয়, সেই মেয়েটা শ্বশুরবাড়িতে যে সবার কাছে অবহেলিত হয়, এটা আমার মনে হয়। আমার জীবনটাই এরকম। আর যে মেয়েটা বাবার বাড়িতে শ্বশুরবাড়িতে সমান আদরের হয়, তার তো ভাগ্যটা। মামা খালাদের ভালোবাসা, নিঃস্বার্থ ভালোবাসা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রাশেদা ব্লগ। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। দেখতে দেখতে 3টা দিন পার হয়ে গেল খালার বাড়িতে আসা, আজকে বিদায়ের পালা। আর এইদিকে আমার খালু পুকুর থেকে টাটকা টাটকা মাছ মেরে নিয়ে এসেছে আমাকে দেওয়ার জন্য, যে মাছগুলো কোটা বাছা করে নিয়ে যাব। আর এইদিকে আমার খালা দেখেন কী কী ব্যান্ডে দিয়েছে। আমার ছেলেটা, আমরা আশায়নি খেয়েছি তালকুর, তারপরেও ছেলেটা বাড়িতে গিয়ে খাবে, সেজন্য তালকুর, নারিকেল, মাছ, মাংস, আম আশায়নি খাচ্ছি। আবার যাওয়ার সময় বাইন্দাও দিচ্ছে। একই বলে মায়ের ভালোবাসা, মা আর খালা একই হয়। মায়ের ভালোবাসা আর খালার ভালোবাসা একই রকম। আমি যতটা আমার মায়ের কাছেও মায়ের বাড়িতে শান্তি পাই, ততটা আমার খালার বাড়িতে এসেও খালার কাছেও শান্তি পাই। আর সবাই বলে মামাতো বোন, খালাতো বোন, এরা বিয়ের আগে সুন্দর সম্পর্ক থাকে। আসলে আমাদের বিয়ের আগেও যেমন সম্পর্ক, বিয়ের পরেও তেমনই সম্পর্ক আছে। আর এইদিকে এই যে বের হয়েছি, এখন যাচ্ছি আমার খালাতো বোনের বাড়িতে। কয়দিন একসঙ্গেই ছিলাম খালাতো বোন আমি, তারপরেও আমার বোনের বাড়িতে না গেলে শুনবেই না। তো এখানে কাছে কাছেই এই যে খালার বাড়িতে একবারে বেরিয়ে এসে এই যে খালাতো বোনের বাড়ি এসেছি। আমার নিজের একটা বোন ছিল, আল্লাহ নিয়ে নিয়েছে, এই দুনিয়া ছেড়ে চলে গেছে। আর আমার মামাতো বোন, খালাতো বোন, এরা নিজের বোনের মতোই আমরা ভালোবাসি। আর অনেক সুন্দর সম্পর্ক আমাদের, নিজের ভাই বোনের মতোই সবাই, খালাতো বোন, মামাতো বোন, ভাই সবাই। এদিকে এই যে আমার বোন খাওয়া দাওয়ার আয়োজন করে, খাওয়া দাওয়া শেষ করলাম, দিয়ে বাড়িতে যাওয়ার উদ্দেশ্য বের হচ্ছি। একই রাস্তা, সবার আগে দূরে খালার বাড়ি, খালার বাড়িতে আগে গেছিলাম, দিয়ে এখন যাচ্ছি বাবার বাড়িতে। খালার বাড়ি থেকে খালাতো বোনের বাড়ি, বোনের বাড়ি থেকে এখন বাবার বাড়ি যাচ্ছি। এখনও মামার বাড়ি যাইতে পারিনি, মামাতো বোনের বাড়ি। শুনলে হয়তো রাগ করবে যে এইদিকে আসছে, আমাদের বাড়িতে আসেনি। একসঙ্গে তো সব জায়গায় যাওয়া সম্ভব না, পরে আবার কোনো দিন কোনো বাবার বাড়িতে আসলাম, ভাবলাম এদিক দিয়ে যাচ্ছি, বাবা মার সঙ্গে, ভাই ভাবিদের সঙ্গে দেখা করে যাই, এ বলে উঠলাম। তো যে পুষ্কুসোনাকে সাগু খাওয়াচ্ছি, দেখেন কত সুন্দর করে সাগু খাচ্ছে। আর 2টা পুষ্কুসোনা আছে বাড়িতে, একটা মেজো ভাইয়ের ছেলে আর ছোটো ভাইয়ের মেয়ে। দেখেন কত সুন্দর করে সাগু খাচ্ছে, ছেলেটাও ঘুমাচ্ছে। দিয়ে যেহেতু বাচ্চাদের আমার স্কুল খুলে গেছে, থাকতে পারবো না, আর আমি বাড়ি যাব শুনলেই আমার ভাবির মন খারাপ। আমি বললাম আবার হচ্ছে পরের সপ্তাহে এসে থাকবো না তোমাদের এখানে, আজকে চলে যাই বলে এক রাত থেকেই চলে আসলাম। আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।